সুন্দর এটা মানে ভাষার বাইরে আজকের এই পরিবেশে যেখানে যুব সমাজ একটা অন্য লাইনে চলে গিয়েছে, যেখানে নেশার মধ্যে আবদ্ধ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অত্র এলাকা, তো শুধু আমাদের এলাকা না, প্রত্যেকটি এলাকাতেই সবাই মোবাইলে আসক্ত, নেশায় আসক্ত, ড্রাগসে আসক্ত। সেই দিক থেকে বেরিয়ে এসে আমাদের এই সুফলগঞ্জের যে ইয়ংস্টার ক্লাবের যে সদস্যরা যে একটা নতুন চিন্তা ভাবনা নিয়ে এই যে একটা খেলার যে আয়োজন করেছে, সে যে কোনো খেলাই হতে পারে, কিন্তু খেলা এই যে মানে চিন্তা ভাবনা, এটাই সত্যি আমাদের কুর্নিশ জানাই এবং আগামীতে আশা রাখবো এই ধরনের খেলা এর থেকে আরও বড় বড় খেলা তারা আয়োজন করবে এবং আমাদের যুব সমাজকে ক্রীড়া তথা খেলার দিকে উৎসাহিত করবে। এবং এই খেলায় যে সকল খেলোয়াড়রা অংশগ্রহণ করেছে সকলকে অভিনন্দন ও আমার শুভেচ্ছা, ধন্যবাদ থাকবে। এবং আজকের যারা রানার্স হলো এবং যারা উইনার্স হলো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন। আমি সকলকে শুভেচ্ছা জানাই এবং আগামীতে যাতে এই ধরনের খেলা আরও আমাদের এলাকার বিস্তীর্ণ জায়গায় চলতে থাকে এই আশা রাখবো এবং আবারও আয়োজক কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সুন্দরভাবে আগামী ওদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা রাখছি, আশা রাখছি। আমাদের এলাকায় ছেলেপেলেগুলা মানে যে সুন্দর করে খেলা ছাড়ছিল, সেই সুন্দর খুবই ভালো লাগলো আমাকেও, যাতে আরও আগামী দিন এরকম ভালো খেলা ছাড়তে পারে, বাইরে থেকেও 2-1টা টিম আসতেও পারে, এইটাই আমি আশা রাখছি। ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় ক্যারাম বোর্ড প্রতিযোগিতায় আমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি এবং প্রথম স্থানে অধিকার করেছি। এই ক্লাবের উদ্দেশ্যে বলবো, এই ক্লাব প্রত্যেক বছর যেন এরকম টুর্নামেন্ট আরও ছাড়তে পারে। অনুমতি ভালোই পেয়েছি, মানে সুযোগ পেয়েছিলাম, আফসোস ভালো খেলতে পারিনি, ডিস্ট্রিক্ট করে খেলেছি, সুযোগ পেয়েছিলাম। তো যাক, এত দূর এসেছি, এটি অনেক। পরবর্তী বছর কি আশা রাখবেন? চেষ্টা রাখবো আগামী বছর দেখা যাক এর থেকে ভালো খেলা। রানার্স আপ ট্রফি পেয়ে কিরকম আনন্দ লাগছে? খুব খুশি, খুব খুশি। তবে ফাইনালটা নিতে পারলে ভালো হতো, হয়তো সুযোগটা পেয়েছিলাম আমি হাতছাড়া করেছি, নিজের কাছে খুব খারাপ লাগছে, আফসোস যে এত দূর আসার পরেও পারলাম না। আপনার নাম? উদয়শঙ্কর বিশ্বাস। বাড়ি? বাড়ি ধন্যবাদ। আপনার টিমমেট? বাড়ি? অনেক চেষ্টা করেছিলাম, ঠিক আছে, এর আগামী বছর চেষ্টা করবো এর থেকে এক ধাপ উপরে ফাইনাল নেওয়ার। এক ধাপ খালি রয়ে গেল। এক ধাপ রয়ে গেল। সত্যি সুযোগ ছিল যেটা বলার। এইবার দিয়ে আমার লাইফের 5বার টুর্নামেন্ট খেললাম, 5বারের মধ্যে 3বার নিয়েছি ফাইনাল, একবার সেমিফাইনাল হেরেছি। এবারটা সুযোগ, সুন্দর সুযোগ ছিল এবারও ফাইনালটা নেওয়ার, কিন্তু আফসোস হাতছাড়া করে ফেললাম। ধন্যবাদ। খুব ভালো ফিল হচ্ছে, ঠিক আছে। আমি ক্যারাম ভালোবাসি, আই লাভ ক্যারাম। ক্যারাম আগে ওরা খুব খেলতাম, এখন রিসেন্টলি প্র্যাকটিসই নেই। তবে তোমাদের এখানে এই উদ্যোগ দেখে আমার আবার ইচ্ছা হয়, তাই এন্ট্রি করি। তো তোমাদের এই ইয়ংস্টার ক্লাবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে খেলার সুযোগ দেওয়ার জন্য, ঠিক আছে। আমার এত সুনাম পেয়ে আমি খুব ধন্য। তোমাদের সকলকে, ইয়ংস্টার ক্লাবের সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ। দাদা, আপনার বাড়ি? আমার বাড়ি রায়গঞ্জ। আপনার নাম? আমার নাম অরিজিৎ রায়। ধন্যবাদ। খুবই ভালো লাগলো, গ্রামবাসী খুব হেল্প করছে। আর আমাদের ড্রিমল্যান্ড স্কুল হারাদন্দা, আমাদের বুথ মেম্বার, সুফলগঞ্জ বুথ মেম্বার, ধন্দুগঞ্জ বুথ মেম্বার সকলে আসছিল, আমাদের চোপড়া থানার আইসি সাহেব, ওনাকে তো অসংখ্য ধন্যবাদ আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে আসার জন্য। খুবই আমরা খুশি হয়েছি আইসি সাহেব আসাতে, আমাদের গ্রামবাসী সব খুশি হয়েছে যে আইসি স্যার আসছে। খুবই প্রশংসা স্যারের, খুবই ভালো লাগছে। 100% সার্থক, শুরু থেকে শেষ পর্যন্ত কোনো প্রবলেম হয়নি, সুন্দরভাবে যারা আসছিল এন্ট্রি করছিল তারাও খুব ভালো। আমাদের সদস্যরা যে আছে সবাই খুব ভালো, সবাই খুব ভালো মতো খেলাটা কাটিয়েছে। সদস্য সবই তো ঠিক আছে, একজনের কথা না বললেই নয়, সে আমাদের মধ্যে এখন নেই, বাইরে কাজ করতে গেছে। তাও উনি খুব বাইরে থেকে খুব হেল্প করছে, উনি আমাদের যখন যা করতে লাগবে কী করতে ডিসিশন দিয়েছে। ওনার নাম হচ্ছে খোকন মণ্ডল, খুবই ভালো।
আমাদের গ্রামের ছেলে খুবই ভালো ছিল, খুবই ভালো। 150-200 তো রেগুলার চলছে খেলা, 150-200 সদস্য এমনি আছে। খুবই ভালো লাগছে যে এত সদস্য, এত লোকজন আসে, এর মধ্যে খেলাধুলা হচ্ছে, খুবই ভালো লাগছে। গ্রামে একটা মানে মেলার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, খুবই ভালো, শান্তিপূর্ণভাবে খেলাটা সমাপ্ত হয়েছে আজকে। তা ফার্স্ট হয়েছে আমাদের ধন্দুগঞ্জ দিনুর টিম, আর সেকেন্ড হয়েছে সুবলগঞ্জের অরুণের টিম। আর ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে আমাদের রায়গঞ্জ থেকে আসা অর্জিত রয়। আপনার নাম, ভবেশ দত্ত, ক্লাবের নাম, ইয়ং স্টার ক্লাব, খেলাটা কোথায় অর্গানাইজ করেছিলেন? সুবলগঞ্জ কদমতলা।